না, কালকের ইফতারিটা মোট জুতোয়নি। ওই শুকনো মুড়ি আর ছোলা ও আমি পারি না খাতি। মদন ভাই, তা তুমি এ কথা আগে কবা না, তাহলে তোমার জন্য কয়ে বলে কালকে ওই বিরিয়ানির ব্যবস্থাটা করতাম। আরে পাগল না, বিরিয়ানি লাগবে না, খিচুড়ি হলেই যথেষ্ট। তবে বাডো ইফতারি করতে যাই আগে একদিন একটা জিনিস দিয়ে বিরাট মিজাজ খারাপ হয়েছিল, চরম আকারে মাথা গরম হয়ে গেছিল। রোজা আসলাম বলে কারোর কিছু করতে পারিনি। কি কও, কি দেয়া তো মেজাজ খারাপ হলো তোমার? আরে পাগল দেখলি নে, মনে কর যে রোজাদাররা খেসড়ি পাচ্ছে না, বুঝদারেরা সব এক একজনে 2-3 প্লেটের বাড়িয়ে আরো কটা প্লেটে বাদায় দেখলাম যে বাড়ি নিয়ে যাচ্ছে। এসব দেখলি কার রাগ কন্ট্রোলে থাকে তুই কদি? মানে তুমি এত কথা করছো, তোমার তো কোনোদিন দেখলাম না একবার ইফতারি দিতি, তুমি আবার মাগনার আগের গাড়ি মারতেছো। আর পাগল ইফতারি দিবা না দি সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি ইফতারি দিই না বলে কি আমার এই বিষয়ে কথা করার কোনো অধিকার নেই। মনে কর যে আমি ইফতারি দিই না, মনে কর যে আমার বিষয়টা আলাদা। আর আমি একা যে ইফতারি দিই না সেটা তো আর না, কত মানুষ তো ইফতারি দেয় না। আমি মনে কর যে গরিব গুরু মানুষ সে কারণে দিই না। কিন্তু তুই একটাবার খুকার কথা চিন্তা কর, ও শালার তো আর কোনো অভাব নেই, ওর তো কোনোবার একটাবার দেখলাম না যে একটা ইফতারি দিতি। না না মদন ভাই, ওসব কথা কই আর লাভ হবে না নে, এবার খুকা ইফতারি দেবে কইছে। কি কোষ, ঘটনা সত্যি নাই? আরে সত্যি মানে 100% সত্যি। খালি তাই না, সবাই সাইডে দাওয়াতও করে বেড়াচ্ছে যে ওই ইফতারি দিচ্ছে এবার। আসসালামু আলাইকুম, কেমন আছো রে তোমরা সবাই? কি নিয়ে আলাপ আলোচনা চলতেছে তোমাদের? ইফতারি নিয়ে শুনলাম এবার ইফতারি দিচ্ছিস। হয় তুই ঠিক শুনেছিস, ইফতারি তো খালি খাইয়ে গেলেই হয় না, সামর্থ্য থাকলে ইফতারি দিতে হয়। আরে মদন, তুই তো খালি মাস ভরে খাইয়েই গেলি, তুই এই ইফতারের মর্ম বুঝবি কি রে? যে একটা ইফতারি দিলি কি সওয়াব, তুই একটা ইফতারটা দিয়েও দেখলি না কোনোদিন। না সে তো অবশ্যই, মানে একবার একটু ইফতারি কথায় নাম লাগে তোর মুই তো দেখছি চরম কথা উঠিছে। শোন, ইফতারি খালি দিলেই হয় না, ইফতারি দিতে হয় মনেতে। এসব লোক দেখানো ইফতারি দিয়ে কোনো লাভ নেই, বুঝিস নি? না 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 মদন ভাই, তোমার মেয়ে এইসব কথা শুভা হয় না। ফুকা ভাই অন্তত ইফতারিটা তো দিচ্ছে, আর তুমি তো তাও দিচ্ছ না। শুনেছিস ওই ছোট বাটার কথাবার্তা শুনেছিস? ও পুরো কথাটাই বুঝিছে। আরে তুই তো মদন, তুই এই কথাবার্তা বুঝবি কি? তুই তো দিন ভরে খাইস না রোজা, বেড়াস ঘুরে দেশের মানুষরা করিস সমালোচনা। তুই নিজের যোগ্যতা নেই একটা কথা কর, আর একজনের তুমি বেশ সমালোচনা কর। আরে শালার মদন, আমি তো ইফতারি দিচ্ছি, মানে আমি যেভাবে দিচ্ছি তো। তাহলে থাম, তুই দিচ্ছিস সারা বছর সুদের ব্যবসা করে সেটা দিচ্ছি ইফতারি, তার আবার বড় বড় কথা। আমার কথা তুই বাদ দে, তুই তো ইফতারের সময় 2 প্লেট সামনে নিয়ে বসিস, তোর তাতে হয় না শালার মতন দামাজুড়ির এক জুড়ি সামনে নিয়ে বসে খাইস, তাও তোর পেট ভরে না, মনে হয় তোর পেটের মধ্যে কমে নামিছে শালার মতন কর। তুই আবার একটা জিনিস বুঝাই দিতি, তুই ইফতারি দিস না কোন কারণে, আমার এই কথাটা একটা বুঝাই দিতি। আরে পাগল, আমার বিষয়টা আলাদা। মনে করছে আমি গরিব গুরু মানুষ। থাম 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 থাম, তুই থাম। কি করলি তুই, কি করলি? এই শালার মতন, তুই গরিব মানুষ, তুই গরিব মানুষ শালার মতন। তুই যদি শালার মতন গরিব হস, আমি শালা হই শালার মতন দরকার। তোর 8টা-9টা গরু আছে গোয়ালি, শালা তোর প্রতিদিন 8-9 কেজি দুধ হয়, তোর তো ওই বেশি শালার প্রতিদিন ইফতারি না বিরিয়ানি দিয়ে ইফতারি দিয়ে তাই শালার মতন কনকার। শোন মদন, আমি একটা কথা জানি কি, মানে ইফতারি দিতে মন লাগে, টাকা না। তোর শালা এই মন, তুই এবার ইফতারি দিবি কে রে? ওরে আমার বড় মনালা মানুষ রে, মানে একবার একটা ইফতারি দিচ্ছে বলে কি জ্ঞানের কথা কষ্ট শোনা দিতে। আচ্ছা থামো থামো, এ খুকা ভাই, তুমি এবার কি দিয়ে ইফতারি দিবে ভাবিছো? দিবানি মনে কাজা দিতে যায় তো চাইছে, মনে কাজা হাই ফাই ভাই দিবানি, মানে বলতে পারতেছিলে। আলো কি দিয়া দিবি নি তুই তাই কয়া, হাই ফাই না নরমাল তা আমরা দেখবানি। আরে পাগল দিবানি, দিতে যায় তো চাইছে, মনে কাজা দিবানি, দিলি তো মনে কাজা দেখতে পারবি নি। ও তুই দিবি না সেই কথা তো আমরা একবারও করছি না, তুই কি দিয়ে ইফতারিটা দিবি সেটা একটু পরিষ্কার করে কয়া। আরে দেব তো, মনে কাজা দিতে যায় তো চাইছি হাই ফাই ভাই দিবানি, মানে দামা জুড়ে এক জুড়ে ছিঁড়ে আর মনে কাজে মালসা পাশে দই আইনে, মনে কাজে পেট চুক্তি যে যত খাই পারে, এবং তারপরেও যদি কিছু লেগে থাকে সেটাও মনে কাজে দেবো। ওই 30 রোজার দিন দিয়ে দিবানি, এটা প্ল্যান করেছি। মানে এতক্ষণ যে জ্ঞানের কথাগুলো কলি, তা শুনে তো মনে আসছিল সর্বনিম্ন বিরিয়ানি দিবি নি, তাও উটির গোশের সাথে। আর তুই না কলি যে ইফতারি দিতি তা থা লাগে না মন থা লাগে। আমি টের পাইছি, এইবার আমি টের পাইছি যে আপনার মনটা
কতখানি বড়। আরে পাগল দেব তো মনে কর যে বিয়াই ভাবে দেওয়ার ইচ্ছে ছিল, ওই বিরিয়ানি দেওয়ার ইচ্ছে ছিল। মনে কর যে গরমেতে রোজদারিরা খাইয়ে কোনে পেট ঠেট খারাপ হবে না। আরে তুই তো মাদন, তুই এ সম্পর্কে বুঝবি কি? তোর পেটের মধ্যে তো জাহাজ পড়লে শালা সেটা মনে কর যে হজম হয়ে যায়। এই জন্যই মনে কর যে মোট প্ল্যান করেছি যে ঠান্ডা খাবার দিয়ে রোজদারিকে খুশি করে দিই, তাতে আমার মনে করছে ভালো হবে না। হয় বুঝতে পারিস, আগের কথায় আবার কবানি, ঠা থাকলে হাই ফাই ইফতারি দেওয়া যায় না, মন থা লাগে, বড় মন, বুঝিস নি? আলো তুই থাম, তোর মন কত বড় আমি জানি না। শালা আমি যেতে পাইছে